হাই গাইস, আবার চলে এসেছি আমরা। আজকে সুমন এমন একটা গল্প বলবে আমাকে বলেছে, যা আপনারা ভাবতেই পারবেন না। আপনারা কখনো ভেবেছেন যে বাঘ ও ভাল্লুকের মধ্যে কখনো লড়াই হয়েছে, বা এরকম কিছু বন্ধু হয়েছে? লড়াই তো অনেক সময় হয়, তো বন্ধু কত সময় হয়। তো আজকে সেই ব্যাপারেই সুমন আজকে বলতে চলেছে। তো গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বল বন্ধু, সেই দুজন বন্ধুর কথা একটু শুনি, কিন্তু ভালো হওয়া চাই। আমি কিন্তু ভালো গল্প শুনবো। ঠিক আছে, তোকে আজ ভালো গল্পই শোনাবে। একটি ঘন জঙ্গলে, যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, বাস করত একটি বাঘ আর একটি ভাল্লুক। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল অদ্ভুত এক ঘটনার মাধ্যমে। একদিন বাঘ শিকারে বেরিয়েছিল। বনের গভীরে হঠাৎ তার চোখে পড়ল একটি ভাল্লুক, যা একটি গাছে উঠতে গিয়ে পিছলে পড়ে গিয়েছিল এবং পায়ে চোট পেয়েছিল। বাঘ প্রথমে ভাবল ভাল্লুককে শিকার করবে, কিন্তু ভাল্লুকের অসহায় মুখ দেখে তার মন পরিবর্তন হলো। বাঘ ধীরে ধীরে ভাল্লুকের কাছে গিয়ে বলল, তুমি কি আঘাত পেয়েছ? আমি তোমার সাহায্য করতে পারি। ভাল্লুক প্রথমে একটু ভয় পেল, কিন্তু বাঘের চোখে মমতা দেখে সাহস পেল। বাঘ ভাল্লুককে তার শক্তিশালী পায়ে ভর দিয়ে ধীরে ধীরে নিকটবর্তী একটি ঝর্ণার কাছে নিয়ে গেল। সেখানে ঠান্ডা পানিতে ভাল্লুকের পা ধুয়ে দিল এবং কিছু ঔষধি গাছের পাতা এনে ভাল্লুকের পায়ে বেঁধে দিল। ভাল্লুক বাঘের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আমার প্রাণ বাঁচালে। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। সেই দিন থেকে বাঘ ও ভাল্লুকের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠল। তারা একসাথে শিকার করতে যেত, নদীর ধারে বসে গল্প করত, আর সন্ধ্যাবেলায় তারা বড় একটি গাছের তলায় বসে একে অপরের সাথে দিনের ঘটনা শেয়ার করত। বনের অন্যান্য প্রাণীরা প্রথমে তাদের বন্ধুত্বে অবাক হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল যে বন্ধুত্বের শক্তি সবকিছুর ঊর্ধ্বে। বাঘ ও ভাল্লুক একে অপরকে সাহায্য করত এবং বিপদে পাশে থাকত। দিনগুলি আনন্দে কাটছিল। তারা একসাথে ফলমূল খেত, নদীতে সাঁতার কাটত, আর মাঝে মাঝে বন জুড়ে দৌড়াত। তাদের বন্ধুত্বের গল্প সারা বনে ছড়িয়ে পড়ল এবং অন্য প্রাণীরাও তাদের কাছ থেকে শিক্ষা নিতে শুরু করল। এভাবে বাঘ ও ভাল্লুক একসাথে অনেক বছর কাটালো। তারা প্রমাণ করল যে প্রকৃত বন্ধুত্ব কখনোই জাত বা প্রকারভেদ দেখে না, বরং মনের গভীরতা থেকে আসে। এই বন্ধুত্বের গল্প বনের প্রতিটি কোণে কোণে ছড়িয়ে পড়েছিল এবং তা থেকে অনেকেই অনুপ্রাণিত হয়েছিল। এইভাবে বাঘ ও ভাল্লুক তাদের দিন যাপন করল, একে অপরের পাশে থেকে, সুখে দুঃখে একসাথে থেকে। তাদের বন্ধুত্বের গল্প আজও সেই জঙ্গলে বাতাসের সাথে মিশে আছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছিল। লাল হার্ট বিব্বি। বাহ, আজকে গল্পটা বেশ দারুণ ছিল রে সুমন। গল্পটা ভালো, আর যতটাও ভালো খারাপ মনে করেছিলাম ততটাও খারাপ নয়। এই গল্পটা খুবই সুন্দর গল্প। তোকে আছে ভালোই গল্প শোনাবো বলেছিলাম, শুনিয়েছি তো। হ্যাঁ, ভালোই গল্প শুনেছিস। তো আপনাদের কেমন লাগলো এই গল্পটাকে? আশা করছি ভালোই লেগেছে। কিন্তু আচ্ছা সুমন, এই গল্পটা থেকে আমরা কি শিখতে পেলাম, একটু কি সবাইকে তুই বলবি? ওকে ঠিক আছে, তোকে বলছি দাঁড়া। তোমরা শোনো মন দিয়ে। এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার কি ধরনের গল্প শুনতে চান সেটা বলবেন কমেন্টে। বাঘ ও ভাল্লুকের বন্ধুত্বের গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি। এক, তারা চিহ্ন সহানুভূতি ও সহানুভূতির শক্তি। তারা চিহ্ন। বাঘ যখন দেখল ভাল্লুক আঘাত পেয়েছে, তখন তার শিকার করার বদলে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনাটি আমাদের শেখায় যে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। দুই, তারা চিহ্ন বন্ধুত্বের শক্তি। তারা চিহ্ন। বাঘ ও ভাল্লুকের মধ্যে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব দেখায় যে প্রকৃত বন্ধুত্বের কোনো সীমা নেই। প্রকৃত বন্ধুত্ব বিপদের সময় পাশে থাকে এবং একে অপরকে সাহায্য করে। তিন, তারা চিহ্ন বিপরীতের মধ্যে মিল। তারা চিহ্ন।
বাঘ ও ভাল্লুক সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হলেও তারা একে অপরকে গ্রহণ করেছে এবং বন্ধুত্ব গড়ে তুলেছে। এটি শেখায় যে আমাদের মধ্যে পার্থক্য থাকলেও আমরা একে অপরকে গ্রহণ করতে পারি এবং বন্ধুত্ব গড়ে তুলতে পারি। 4. তারা চিহ্ন সহযোগিতা ও পরস্পর নির্ভরশীলতা। তারা চিহ্ন একে অপরকে সাহায্য করে এবং সহযোগিতার মাধ্যমে বাঘ ও ভাল্লুক তাদের জীবনকে আরো সুন্দর করে তুলেছিল। এই শিক্ষাটি আমাদের শেখায় যে জীবনের যাত্রায় সহযোগিতা এবং পরস্পরের প্রতি নির্ভরশীল হওয়া কতটা গুরুত্বপূর্ণ। 5. তারা চিহ্ন প্রকৃত বন্ধুত্বের স্থায়িত্ব। তারা চিহ্ন গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত বন্ধুত্ব স্থায়ী হয়। বাঘ ও ভাল্লুক একে অপরের পাশে থেকে অনেক বছর কাটিয়েছিল, যা প্রকৃত বন্ধুত্বের একটি দৃষ্টান্ত। এই শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা আমাদের সম্পর্কগুলি আরো মজবুত এবং সুন্দর করতে পারি। তো গাইস, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কেননা আমাদের একটা লাইক আমাদের প্রচুর গল্প বানাতে সাহায্য করে এবং মোটিভেশন পাই আমরা এরকম গল্প তৈরি করার জন্য। তো আপনারা একটা লাইক আমাদের গল্প বানানোর জন্য উৎসাহিত করে দিলেন। তো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ বাই বাই বন্ধুরা। के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।